রাশিয়ার একজন বিখ্যাত রাইটার লিও টলস্টয়, ওনার নাম শুনেছেন? উনি ওনার এক উপন্যাসে এই কথা লিখেছেন। তখন উনি লিখেছেন যে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড। উনি আবার উত্তর দিচ্ছেন যে এ ম্যান নিডস অনলি 6 feet অফ ল্যান্ড, জাস্ট এনাফ ফর হিজ গ্রেভ। চমৎকার কথা। কিন্তু আসলে আজকে আমরা দুনিয়া দুনিয়া করছি। যার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি চাচ্ছে, 10 বিঘা জমি আছে আরও 10 বিঘা লাগবে, একটা গাড়ি হচ্ছে না আরও উন্নত গাড়ি লাগবে। আপনি আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সন্তুষ্ট হচ্ছেন না। তো এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তখন কিন্তু একটা হাদিসের কথা আমার মনে পড়ে যাচ্ছে। একটা হাদিস আছে না এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে যদি এক উপত্যকা স্বর্ণ দেওয়া হয় সে আরেকটা উপত্যকা চাবে, আরেকটা দিলে আরেকটা চাবে। আলটিমেটলি মাটি ছাড়া ওকে ক্ষান্ত করা যাবে না, অর্থাৎ কবর। এই কথা সত্য। লিও টলস্টয়ের যে কথা এটা সত্য। দুনিয়া দুনিয়া এরকম করা যাবে না ভাই। আলটিমেট ডেস্টিনেশন কি সেটা খুঁজে বের করতে হবে আপনাকে। তো লিও টলস্টয় উনি খুব গরিব মানুষ ছিলেন কিন্তু মেধাবী। একদিন ওনাকে রাশিয়ার এক জনপ্রিয় একটা সাহিত্য সভা হচ্ছে, ওখানে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। উনি ওখানে ছেঁড়া জুতায় গেছে, ছেঁড়া জুতা পরে ওই সাহিত্য সভায় যোগ দিয়েছেন। তো এরকম একটা সভায় যদি আমি ছেঁড়া জুতা পরে আসি, স্বাভাবিকভাবে সবাই দেখে একটু হাসাহাসি করবে, কানাঘোষা করবে। এরকমই হয়েছে ওইখানে, যে কোন আগন্তুক, কে আসলো, ছেঁড়া জুতা ছেঁড়া জামা, সবাই হাসাহাসি করতেছে। কিছুক্ষণ পর ওনার মঞ্চে ডাক আসলো বক্তব্য দেওয়ার জন্য। যখন বক্তব্য দিলেন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। এত অসাধারণ বক্তব্য, ওনার চিন্তার যে গভীরতা, এটা দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে পুরো হলরুম। বক্তব্য শেষ করতেই হলরুমের সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান প্রদর্শন করেছে। তখন লিও টলস্টয় একটা কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, সবসময় মনে রাখবেন এই কথাটা। মানুষ পোশাকে নয় তার চিন্তায় বড় হয়। মানুষ পোশাকে নয় তার চিন্তায় বড় হয়। এবং কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায়, তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায়, গভীরভাবে চিন্তা করতে চায়, তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে। যে যে এসপেক্ট থেকেই আছেন না কেন, যতটুকু পারেন কোরআনকে অনুধাবন করতে হবে। কোরআনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিদর্শন আছে। এত নিদর্শন আপনি চিন্তা করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছে, কয়েক জায়গায় ঘোষণা করেছে যে এই পবিত্র কোরআন চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে নিদর্শন। গোটা মানব জাতি এবং জিন জাতি সবাই যদি একত্রে মিলে এখানকার নিদর্শন আপনারা বের করতে চান, নিদর্শন বের করে শেষ করতে পারবেন না। এত নিদর্শন রয়েছে, এত মিস্ট্রি রয়েছে। তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আসলে সবকিছু বলা সম্ভব না, দুই একটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। 17 নম্বর একটা সূরা আছে না পবিত্র কোরআনে, সূরা বনী ইসরাইল। সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, খুব ইম্পর্টেন্ট। এই সূরার আরেকটা নাম ইসরা, অর্থাৎ মেরাজ। আপনারা সবাই জানেন যে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ নিয়ে এসেছে। আর সূরার পজিশনটা আল্লাহ তাআলা দেখেন কোথায় সেট করছে, 17 নম্বরে। আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিছক কাকতালীয় ঘটনা। ইসরায়েল যে শব্দটা, এটা পবিত্র কোরআনের 17টা সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেদিক দিয়ে যান, ইসরা দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান, 17টা সূরার মধ্যে ইসরায়েল শব্দটা এসেছে। ওই বনী ইসরায়েল সূরাটাকে আল্লাহ তাআলা সেট করেছেন 17 নম্বর পজিশনে। এটা আপনাদের কাছে কাকতালীয় মনে হতে পারে। এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু প্লিজ। বনী ইসরায়েল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছেন, মানে মেরাজের রাত্রে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো, কেউ বলতে পারবেন একজন প্লিজ? কতগুলো আয়াত আছে? 6236। আমরা যদি এই 17 নম্বর যে বনী ইসরাইল সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করেছেন, এই যে 1 নম্বর আয়াত, এটা আমরা বের করতে পারবো না? বের করা সম্ভব। এটার পজিশন হচ্ছে 2030।
বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস। এর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জায়গায় হারাম, বাইতুল হারাম, মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন 9 নম্বর সূরা, সূরা তাওবার 28 নম্বর আয়াতে, এবং এইটার পজিশন 1263। তো 1263 থেকে 2030 এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না? খুব সহজেই করতে পারবো, 767। আপনারা বলতেই পারেন এই 767 দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা অবাক হবেন, বিস্ময়, কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন। আপনারা এখনই সার্চ দিতে পারেন, চ্যাট জিপিটি আছে, দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস এখানকার কোঅর্ডিনেট ডিস্টেন্স 767 নটিক্যাল মাইল, 767 মাইল। আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর আগে চিন্তা করেন, এই পার্থক্যটা দেখেন। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই কথাটা বলেছেন 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, আর এর পূর্বে ঠিক হারাম শব্দটা এনেছেন, বাইতুল হারাম শব্দটা এনেছেন 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। ওইটার পজিশন 1263, ওইটার পজিশন 2030, দুইটার পার্থক্য 767। আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 767 মাইল। এটা কিভাবে সম্ভব? অবাক করা ব্যাপার। লোহা নিয়ে একটা সূরা আছে না, লোহা, আল হাদিদ, 57 নম্বর সূরা। পবিত্র কোরআনে সূরা আছে 114টা, 114 ঠিক মাঝ পয়েন্ট কোনটা? 57 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা সেট করলেন লোহা সূরাটাকে, আল হাদিদ। এখন মানুষ দেখতেছে পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে ঠিক 5100 কিলোমিটার গভীরে গেলে আপনি দেখবেন লোহার যে কোর, যে স্তরটা, লোহার কোর স্তর ঠিক 5100 কিলোমিটার পরে আছে। কারণ আপনারা বলতে পারেন 5100 কিলোমিটার কি যায় আসে? লোহা যে শব্দটা আল্লাহ তাআলা সর্বশেষ পবিত্র কোরআনে ব্যবহার করেছেন এই 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতটার পজিশন 5100। আল্লাহু আকবার। চিন্তা করেন আপনি পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে 5100 কিলোমিটার পরে দেখবেন যে লোহার স্তর, কোর স্তর, আর আল্লাহ তাআলা সর্বশেষ লোহার শব্দটাকে সেট করলেন একদম 5100 নাম্বার যে আয়াত, সেখানে 55 নম্বর একটা সূরা আছে। এটা বলে আমি একটু শেষ করবো ইনশাল্লাহ। কোরআনের যে নিদর্শন এটা আসলে বলে শেষ করা যাবে না। 55 নম্বর সূরা, সূরা আর রহমান। এখানে 19-20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি 2 সমুদ্রকে মিলিত করি কিন্তু তারা পরস্পর একত্রে মিশে যায় না। তো এই কথার অর্থ কিন্তু ওই সময় অনেকে বুঝতো না। এখন গালফ অফ আলাস্কা ওইখানে গিয়ে দেখতেছে যে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর এই 2 সমুদ্রে মিলিত হচ্ছে, কিন্তু 2 সমুদ্রের যে পানির যে পার্থক্য এটা সহজে অনুধাবন করা যাচ্ছে। এক জায়গার পানির তাপমাত্রা বেশি, একসাথে মিলে যাচ্ছে কিন্তু পাশেই তাপমাত্রা কম, একটার ঘনত্ব বেশি একটার ঘনত্ব কম, একটা কালার একরকম আর একটা কালার একরকম, একটা লবণাক্ততা একরকম আর একটা লবণাক্ততা আরেক রকম। আল্লাহ তাআলা 1500 বছর আগে দেখেন আর রহমান সূরা এটা বলে দিয়েছে। বিস্ময়কর ব্যাপার। 75 নম্বর সূরা আল্লাহ তাআলা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে। 75 নম্বর সূরার 4 নম্বর পয়েন্টে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফিঙ্গারপ্রিন্ট এটা মানুষ মরে যাওয়ার পরে তার মৃত হাড়, মাংস এগুলোকে একত্রিত করা যতটা কঠিন, এর থেকেও কঠিন হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন যে মানুষের এই যে আঙ্গুলের ডগা এটাকে পুনর্বিন্যস্ত করা। ওই সময় যারা সংশয়বাদী ছিল ওরা মনে করতে এটা আবার কেমন কথা বললো, এই মরে গেলে পচে যাবে, এই পচা হাড় মাংস একত্রিত করবে, এটা তো অনেক জটিল একটা প্রক্রিয়া। এর থেকেও জটিল হিসেবে আল্লাহ তাআলা নিজে আখ্যায়িত করেছেন যে এই আঙ্গুলের ডগায় অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টকে পুনর্বিন্যস্ত করা থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা আরো জটিল। এখন এসে বিজ্ঞানীরা দেখতেছেন যে মানুষের কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলে না। সব থেকে ইউনিক যে জিনিসটা মানুষের সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে কারো মিলবে না। এইখানে বিশ্বাস শেষ হয় নাই। সব থেকে বড় বিষয় হচ্ছে এই আয়াতটার পজিশন যদি দেখেন 6236টা আয়াতের মধ্যে এই আয়াতটাকে আল্লাহ তাআলা সেট করছেন। এই ফিঙ্গারপ্রিন্টের আয়াতে আছে শুধুমাত্র একটা, সেটার পজিশন 5555। 5555 আপনি চিন্তা করতেছেন? আমাদের ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডান পায়ে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল, 5 5 5 5। আল্লাহ তাআলা সেটিংটা দেখেন, একটাই আয়াত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, আর সেটার পজিশনটা দেখেন কিভাবে সেট হয়েছে 5555। সো পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই। আমি এরকম আরো অসংখ্য নিদর্শন আপনাদেরকে এখন বলতে পারবো, কিন্তু আসলে বললে আপনাদের যে মূল টপিকস আমাকে দিয়েছেন ডিপ্রেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা থেকে আসলে আমি কভার করতে পারবো না, আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। তো পবিত্র কোরআন যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে
পবিত্র কোরআন, হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন তরিকা দেখিয়ে দিয়েছেন সেই আঙ্গিকে। আচ্ছা, সত্যি কথা বলেন তো, গতকাল রাতে এশার পরেই খুব দ্রুততার সময়ে কোনো যদি এসেনশিয়াল কাজ না থেকে থাকে, কারা খুব ঘুমিয়ে গিয়েছেন, আর্লি ঘুমাইছেন, এরকম দু একজন হাত তুলে তো দেখি। আচ্ছা, গুটি কয়েক। ফজরের নামাজটা মসজিদে পড়েছেন, এরকম কয়েকজন দেখি। আচ্ছা, হাত নামান। লাস্ট 1 মাস যতদূর মনে পড়ে আপনাদের, এভারেজ 2 ঘন্টার কম আপনারা মোবাইল ফোন ব্যবহার করছেন, এরকম কারা কারা আছেন? 2 ঘন্টার কম, হিসাব নিকাশ করে কিন্তু হাত তুলবেন, হিসাব করে হাত তুলেন। কয়জন হয়েছে দেখেন, আপনারাই দেখেন। 2-3%, 100 জনে 2-3 জন। সারাদিনে যদি 2 ঘন্টা করে আপনি মোবাইল ফোনে এই যে ফেসবুকে স্ক্রল করতেছেন, তার মানে বছর শেষে আপনি পুরো 1 মাস শুধু মোবাইল ফোনের মধ্যে আপনি ছিলেন। টানা 1 মাস যদি মোবাইল ফোনে থাকেন, মানে দিনে 2 ঘন্টা করে টাইম ব্যয় করলে আপনি 1 মাস পরে যদি হিসাব করেন, দেখেন 720 ঘন্টা টানা 1 মাস আপনি শুধু মোবাইল ফোনের মধ্যে আপনার চোখটা ছিল। আর আপনি বিশ্বাস করবেন কেমনে কি ভাই? এমনি এমনি কোনো কিছু হয় না। গতকালকে আমাদের এখানে আব্দুল্লাহ ভাই খুব চমৎকার একটা আলোচনা করেছেন যে কিছু সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সবার জন্য সমান করে দিয়েছে। যে পরিশ্রম করবে সে সফল হবে। আগুনে আপনাকে নিক্ষেপ করবে, আপনি পুড়ে যাবেন, এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেটা এক্সেপশনাল, সেটা আল্লাহ তাআলা রুলস ব্রেক করেছিল। এই কথাটা উনি কালকে বলেছেন, খুব ভালো লেগেছে কথাটা। তো আপনি পরিশ্রম না করে কখনো সফল হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা এশার পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাও। আমরা রাত জাগতেছি, অযাচিত স্ক্রল করতেছি, এটা করা যাবে না। ফজরের নামাজ অনেকে আছে কতদিন হয়েছে মসজিদে পড়ে না, সে নিজেও জানে না। তো আমি এখন খুব ইম্পর্টেন্ট কয়েকটা আপনাদেরকে কথা বলবো অ্যাজ এ ডক্টর, যেহেতু আমি ডক্টর, আপনাদেরকে কয়েকটা জাস্ট পদ্ধতি বলে দিব, এগুলো ইনশাআল্লাহ খুবই উপকারী হবে। পবিত্র কোরআন না সরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দেওয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে একটা বই আছে, ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি লিখেছেন এই বইটা, আত-তিব আন-নববী, হিলিং উইথ দ্য মেডিসিন অফ দ্য প্রফেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিখিয়ে দেওয়া চিকিৎসা পদ্ধতি বলতে পারেন। তো ওইখানে একটা কথা লিখেছেন এরকম যে মেথি আছে না, মেথি, এইটার উপকারিতা যদি মানুষ জানতো, সে স্বর্ণের সমান ওজন দিয়ে মেথি কিনে নিত, স্বর্ণের সমান ওজন দিয়ে। এখন দেখা যাচ্ছে মেথির মধ্যে রয়েছে স্যাপোনিনস, একটা খুবই শক্তিশালী বায়োঅ্যাক্টিভ উপাদান রয়েছে, গ্যালাক্টোমান্নান। এটা আপনার মানে প্যানক্রিয়াস থেকে ন্যাচারালি ইনসুলিন রিলিজ করবে, আপনার ডায়াবেটিক্সের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। এটার যে শক্তিশালী ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা দেখবেন যে এই যে শীতকাল আসতেছে না, অনেকে দেখবেন যে কাশি জমে গেছে, কাশি কমতেছে না কোনোভাবে। আপনার মেথি গরম করবেন পানিতে, 1 গ্লাস পানিতে মেথি গরম করে ওইটা ছেঁকে নেবেন, ওই পানিটা পান করবেন ইনশাআল্লাহ। কুসুম কুসুম গরম করে ওটা পানিটা পান করবেন, দেখবেন যে আপনার কাশিটা উপশম হয়ে যাবে ইনশাআল্লাহ। ডায়াবেটিক্সের ঝুঁকি কমবে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে। যাদের কনস্টিপেশন, দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, মানে পায়খানা ক্লিয়ার হয় না, পাইলসের সমস্যা ভুগছেন, আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাআল্লাহ, দেখবেন যে কনস্টিপেশনের সমস্যা চলে গিয়েছে, আপনার পাইলসের সমস্যা চলে গিয়েছে। এই মেথি পানি পান করবেন। কালো জিরা নিয়ে যে এত কথা বলা হয়, কালো জিরা নিয়ে এত কথা কেন আসছে? মৃত্যু ব্যতীত যে কোনো রোগের নাকি সেবা, এটা কি আমার কথা? দেখেন, জলাতঙ্ক নামের একটা রোগ আছে, কিন্তু জলাতঙ্ক জানেন? কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক। পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে, জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলাতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু, আল্লাহ যদি বাঁচায় বিশেষ কারিশমা দেখিয়ে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কারো জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। জলাতঙ্ক হয় কি দিয়ে? 6টা প্রাণী মনে রাখবেন, কুকুর, বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বেজি, বানর, এই 6টা প্রাণী। এটা মনে রাখবেন। কখনো যদি কামড় দেয় বা আঁচড় দেয়, কখন এটাকে ইগনোর করবেন না। ওই জায়গাটা 20 মিনিট ধরে ধুয়ে নেবেন, 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন। কি সাবান? কাপড় কাচা সাবান দিয়ে একদম ঘষে ঘষে ডলে ডলে ঘষে ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে। এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিনটা নিতে হবে, কারণ জলাতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, এই আত-তিব আন-নববী এই বইয়ে লেখা আছে
জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এই সময় যদি সে 25 গ্রাম কালো জিরা গুঁড়া করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খায়, আল্লাহ চায় তো তার মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আমি অবাক হয়ে গেছি, এটা আমি জানি না যে এটা মানে যেহেতু বইয়ের লেখা, আমি জাস্ট এটা কোট করলাম আপনাদের কাছে। হতেই পারে, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে মৃত্যু ব্যতীত যে কোনো রোগের সেবা, এমনি এমনি বলেন, এটা নিয়ে গবেষণা করতে হবে। হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে, কোন তাপ, কোন চাপ, কোন ফরম্যাটে দিলে কোন রোগের জন্য সেবা হবে, এটা আমি হয়তো এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু কালো জিরার মধ্যে বিষয় আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা সবাই এখন সাদা চালের ভাত খাই, সাদা চালের ভাত আমাদের মূল খাবারই হচ্ছে ভাত বলতে পারি, কিন্তু সাদা চালের ভাতের মধ্যে এখন আর কোনো ফাইবার নাই, ফাইবার নাই। যেহেতু আপনার মূল খাবার হচ্ছে সাদা মানে ভাত, আপনার চেষ্টা করবেন ব্রাউন রাইস, লাল চালের ভাত খাওয়ার। সাদা চালের ভাত খেলে বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, কারণ এখানে ভিটামিন B1, B3, B6 এই ভিটামিনগুলো থাকে না সাদা চালে। তখন কী হবে, বেরি বেরি হলে কী হবে, হাত পা চিবাচিবি করবে, শরীর একটুতে ক্লান্ত হয়ে যাবেন, দেখবেন যে মানে একটু হলে ঘুম আসতেছে, পাগুলা মানে অনেকে বলে না ঝিমঝিম করতেছে, এই লক্ষণগুলো সাদা চালের ভাত খেলে হয়। পক্ষান্তরে আপনি যদি লাল চালের ভাত খান, ব্রাউন রাইস যেটা ঢেকি ছাড়া চাল, ওইখানে আবার ভিটামিন B1, B3, B6 এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, আপনার বেরি বেরি রোগ হবে না। আপনার এই সাদা চালের ভাত খেলে 50 থেকে 70% সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিক্স হওয়ার। আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে যদি আপনি ব্রাউন রাইস খান। আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এই জন্য ব্রাউন রাইসটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা কারা আছেন? পজিটিভ রক্তধারী মানে A পজিটিভ, B পজিটিভ, মাশাআল্লাহ, হাত নামান অলমোস্ট 95%। আর আপনাদেরকে একটা খবর দেই, নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে, পারতপক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার। মানে এটা কি আমি এমনি এমনি বলতেছি? আপনারা তো বিজ্ঞানের ছাত্র না সবাই। পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে, বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে একটা রোগ হবে বাচ্চার, ভয়ঙ্কর রোগ। হাইড্রোপস ফিটালিস হবে, তার হার্টের মধ্যে পানি জমবে, লাংসে পানি জমবে ওই বাচ্চার, ব্রেন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে ওই বাচ্চার, তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে, ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে। কার্নিকটেরাস বলে, কার্নিকটেরাস, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা, খিঁচুনি দিবে, অজ্ঞান হয়ে যাবে, কমাতে চলে যাবে, মারা পর্যন্ত যায়, এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না। তো এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে, ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ে, তাহলে তাদের উপায়টা কি? উপায় আছে। ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন 28 সপ্তাহে একটা ভ্যাকসিন দিতে হয়, এবং বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়। তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে। তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে, আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবে। আর নেগেটিভ রক্তধারী যে ছেলেরা আছেন, আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে, তারাও যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা। পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয়। আচ্ছা, ত্বক ফর্সাকারী ক্রিম, এটা ব্যবহার করে না অনেকে? আপনাদের ক্যাম্পাসে করে? এই ত্বক ফর্সাকারী ক্রিম না, দয়া করে মা বোনেরা করবে না। যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন, ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে স্টেরয়েড দেয়, বিটামিথাসন, হাইড্রোকর্টিসন। তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে, ইমিউনিটি তার থাকে না, এবং ওইখানে মার্কারি থাকে, তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে হাই ডোজে খুব বেশি মাত্রায় হাইড্রোকুইনোন নামে একটা উপাদান দেয় এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে। তখন কিছু সময়ের জন্য সে যতদিন এই ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখে, ফর্সা দেখায়, কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোকুইনোন দেওয়াতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন, যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এই মেলানিনটা আর ক্ষরণ হয় না। মেলানিন ক্ষরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে। মেয়েরা তো বুঝে না, তারা ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছে, দেখাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে, কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে, কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ক্ষরণ তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায়, তখন তার এখানে মেস্তা হয়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য বলতেছি, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান,
আলু পেস্ট করে সেটা দিবেন, আলু কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে এটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় সপ্তাহে 2-3 দিন নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ স্কিন আপনার ভালো থাকবে। স্ট্রোক, আল্লাহ মাফ করুক, কারো বাসা যদি স্ট্রোক কারো হয়, স্ট্রোক এটা কিভাবে বুঝবেন, এই লক্ষণটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক হলে দেখবেন যে সাডেন আনকনসাস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে ওই রোগীটা, তার মুখটা একটু বেঁকে গেছে, তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই, এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না, খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে, এই ধরনের যদি, এবং এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন তার অবশ, কাজ করতেছে না, এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চায় তো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়, পার্মানেন্ট লস। ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট লস, এটা আর ব্যাক করবে না, ফেরাইতে পারবেন না। তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো রোগী পান, বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। হিজামা এটা আমি আসলে জানতাম না, হাদিস পড়ে জানছি যে রোগ ব্যাধি নিয়ে যে অধ্যায়টা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে সিঙ্গা লাগানো। তো সিঙ্গা লাগানো আমি ওই সময় বুঝতাম না, পরে দেখতেছি সিঙ্গা লাগানো হচ্ছে হিজামা করা। এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট, এত টেস্ট, এত ওষুধপত্র খেতে হয়, এটা লাগবে না। আপনার বছরে 1-2 বার করে হিজামা করাবেন। আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল, আমি আগে ফুটবল খেলতাম, প্রচুর হাঁটু ব্যথা করতো, একটা সেশন নিয়েছি হিজামার। হিজামা যদি কেউ সত্যিকার অর্থে ভালো মতো হিজামাটা করাইতে পারে, হিজামা থেরাপি যদি ভালো হয়, আপনি হিজামা করাইলে ইনশাআল্লাহ মাথা ব্যথা থাকবে না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে শরীরের যে কোনো জয়েন্টে ব্যথার জন্য এটা একটা মারাত্মক রেজাল্ট, ভীষণ কার্যকরী মাশাআল্লাহ। শুধু তাই না, এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দিবে। কারণ হিজামাতে কি হয়, আমাদের এই যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না, ওই দূষিত রক্তগুলোকে, চামড়ার ভিতরে যেগুলো জমে থাকে, এই রক্তগুলোকে বের করে নিয়ে আসে, যেগুলো টক্সিক, যেগুলো একদম বিষাক্ত, এই রক্তগুলোকে বের করলে, এবং রক্তের সঞ্চালনটা ঠিক থাকে আমাদের বডিতে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন্ত রক্তে, চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন। তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে, সে আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে। কিন্তু আমাদের মুমিন বান্দাবান্দির এই বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া, এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে, এটা একটা গুনাহের কাজ বলতে পারেন। আপনি হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে, ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকে দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানটাকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে,
কখনো হায় হুতাশ করবেন না, কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে, বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই, সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়। এই যারা স্টুডেন্ট আছেন, আপনাদের এখন মানে মেইন যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন যে বের হওয়ার পরে কি চাকরি করব, কোথায় যাব, কি হবে আমার ভবিষ্যৎ, এত চিন্তা করার কিছু নাই ভাই। আপনি আপনার কাজ করেন, আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবে না, সবার জন্য রিজিক ফিক্সড করে দিয়েছে। আপনি পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চান, রাতে আগে আগে ঘুমান, পারলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করেন। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে, তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। এটা আমি ইনশিওর করছি আপনাদেরকে। আপনারা পরিশ্রম করেন, হতাশার কোনো জায়গা নেই, শুধু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পর আরও 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজেও চিন্তা করতে পারতেছেন না, হতাশা আসবে কোথায় থেকে। এক ডিভোর্সি মহিলা, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সাথে একটা মেয়ে আছে, টাকা পয়সা হাতে নাই, কি করবে, কোথায় যাবে, বাবার বাড়িতে জায়গা নাই, কিন্তু সে লিখতে পারতো, লেখা শুরু করছে। হতাশ হয়ে পড়ে না থাকে সে লেখা শুরু করছে, লিখতে লিখতে একটা বই দাঁড় করে ফেলছে। বই দাঁড় করার পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন, কোনো প্রকাশনী রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য, বলতেছে এগুলা বই চলবে না, আপনি অন্য বই লিখে আসেন। একজনের কাছে গেছে, ফিরাই দিচ্ছে, 2 জনের কাছে গেছে, এইভাবে যেতে যেতে 12 জনের কাছে গেছে ওই মহিলা। আর্থিক সংকটে আছে, সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে। 12টা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না এটা পাবলিশ করার মতো না। 13 নম্বর প্রকাশক বলতেছে ঠিক আছে, আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি, কিন্তু এই বইটা চলবে না। ওই বই পরে বিশ্ব জয় করছে, গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট সেলার বই হয়েছিল ওই সময়। আপনি হ্যারি পটারের নাম শুনছেন? হ্যারি পটার, ওই হ্যারি পটার রাইটার জেকে রাউলিংয়ের গল্প বলতেছে। তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে, পরিবারে জায়গা নেই, সরকারি অর্থায়নে চলতেছে। সে যদি হতাশায় পড়ে থাকতো সে কি উপরে উঠতো না, সে কাজে লেগে গেছে। আপনারা আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন? সে যখনই নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায়। প্রথমে দাঁড়ালো কংগ্রেসে, হেরে গেছে। সিনেটে 2 বার দাঁড়িয়েছে, হেরে গেছে। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছে, হেরে গেছে। প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে। ব্যবসা খুলে বসছে, ব্যবসায় ব্যর্থ। তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশের লোকজন বললো ভাই তুমি এটা করিও না, তুমি করলে এটা ফেল। ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এবং বিখ্যাত প্রেসিডেন্ট। আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা শুনতো, ওই হতাশায় পড়ে থাকতো, উনি কিন্তু সফল হইতে পারতো না। দাসপ্রথা বিলুপ্ত করছে আমেরিকা যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে। অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা। আপনারা তো স্টিভ জবসের নাম শুনছেন? স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে 11 বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেল, তখন তাকে কোনো একটা বনিবনা না হতে বলতেছে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, বের করে দিস। খুব অপমান লাগছে তার ওইটা, যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য, কোম্পানি আমাকে বের করে দিল। পরে নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস, এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল। পরে আবার ওই স্টিভ জবসের কাছে গেছে, বলছে আমাদের ভুল হয়ে গেছিল, আমরা আবার একসাথে কাজ করতে পারি। পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ, আবেগ কাজ করছে, আবার ফিরে আসছে, এসে তো আইফোন, আইপ্যাড, আইম্যাক সব আবিষ্কার করছে। তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন, হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। পড়ে থাকলে হবে না, কাজ করতে হবে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, যারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, একটা কাজ করবেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করে 2 রাকাত নামাজ হোক, 4 রাকাত হোক, পরে চোখের পানি ফেলবেন, দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ ওই সময় বিজ্ঞানীরা দেখতেছে আমাদের ব্রেন থেকে আমাদের 4টা হরমোন রিলিজ হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডোরফিন। এই 4টা হরমোন যখন রিলিজ হবে আপনার মধ্যে কোনো হতাশা থাকবে না ইনশাল্লাহ। আপনার এই যে অবসাদগ্রস্ত, আপনার মনের ভিতরে ভয়, স্ট্রেসের কারণে যে নার্ভগুলো যে এক্সাইটেড হয়ে যায়, এই নার্ভগুলো এক্সাইটেড থাকবে না, সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে। আপনি একটা দেখবেন আস্থার জায়গা পাবেন ইনশাল্লাহ। দেখবেন যে কোনো একটা জায়গায় আপনার ভরসা আসতেছে। আসলে
সত্যিকার অর্থে সব থেকে শক্তিশালী, মহাশক্তিশালী গোটা বিশ্বজাহানের যে মালিক, সে আল্লাহর দরবারে আপনি চোখের পানি ফেলতেছেন। আপনার আল্লাহর সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন আপনি, আপনার কিসের হতাশা, কিসের ভয়? কি নিয়ে ভয় রে ভাই আমাকে বলেন? এই দুনিয়াদারি কয়দিনের? চিন্তা করে তো কয়দিনের? সবাইকে আলটিমেটলি চলে যেতে হবে, সবাইকে। কবে যাবেন কেউ জানে না। এই যে ভয়টা, এটা শয়তান দেখায়। সত্যিকার অর্থে বলতেছি, এত কিছু দরকার হয় না। আর আমরা যে এত কিছু চিন্তা করি, এখানে যারা আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, বসে আছি, পরিবারের সবাই ভালো আছে, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। এরপরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো, মানুষ দেখানো সত্যিকার অর্থেই। এরপরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে। এরপরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে, এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো। এটা শয়তান আপনাকে করাচ্ছে, এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন। ইস, যদি অমুকের মতো হইতে পারতাম, তমুকের মতো হইতে পারতাম। আসলে এখানে শান্তি নাই, এটা আপনি শেষ করতে পারবেন না। এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু শান্ত থাকেন, ক্ষান্ত থাকেন, আল্লাহ তাআলা দেখবেন বাড়িয়ে দিবে। সবসময় আল্লাহ শুকরিয়া করবেন। আর অহংকার, এই জিনিসটা খুবই খারাপ। সত্যিকার অর্থে বলছি, কোনো মানুষের থেকে নিজেকে বড় মনে করা, উত্তম মনে করা, তার থেকে আমি ভালো, এই ফিলিংসটা, এবং অন্যকে হেয় করা, এটাই অহংকার। এটাই অহংকার। আপনি যার থেকে নিজেকে বড় মনে করতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওনার থেকে আপনাকে নেয়ামত বেশি দিয়েছে। এইটাই তো, আল্লাহ তাআলা আপনাকে হয়তো বুদ্ধি বেশি দিয়েছে, আপনি ভালো কথা বলতে পারেন, আপনাকে সম্পদ বেশি দিয়েছে, আপনার একটা পজিশন দিয়েছে, মান সম্মান ইজ্জত সব কিছু দিয়েছে আরেকজনের থেকে। আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো। এই তো, এটা আপনাকে কে দিল? এটা কি আপনি নিজে অর্জন করলেন? যখনই আপনি মনে করবেন যে আমার যা কিছু আছে, আমার সম্পদ, আমার আজকে ফেম, আপনি যে অবস্থানে আছেন, এটা আমার অর্জন, এটা আমার অধিকার, তখন আপনি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলেন। আল্লাহর অধিকারে আপনি হস্তক্ষেপ করলেন। অহংকার, এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা। কখনো এই কাজটা করবেন না। সবসময় এটা চিন্তা করবেন যে আরেকজন মানুষ, সে আমার থেকে নিচু অবস্থায় আছে, তার মানে আল্লাহ তাআলা তাকে আমার থেকে কম নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আমার সাথেও এটা করতে পারত। আল্লাহ তাআলা আমার সাথেও এটা করতে পারতো। যে কোনো সময় আল্লাহ রিভার্স করে দিতে পারে, ওই বান্দাকে নিয়ামতে ভরাই দিতে পারে, আমার নিয়ামত সব কেড়ে নিতে পারে। যে কোনো সময় এটা হইতে পারে। সো অহংকার তো কিছু নয়। আপনি শুকরিয়া করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ, আপনি আমাকে এত ভালো রাখছেন। আপনি চাইলে আমাকে, এই যে কত মানুষ একদম মিজারেবল লাইফ লিড করতেছে, তাদের মতো আপনি আমাকে করতে পারতেন। সেটা না করে আপনি আমাকে সম্মানিত করেছেন, আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এবারটা আমার কথা না। যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনি দেখবেন সূরা ইব্রাহিমের আছে, যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তখন তার বাড়িয়ে দেয়। সো অহংকারের কোনো জায়গা নাই। আর অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়। অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা অনেকে দেখবেন যে ইবাদত নিয়ে অহংকার করে, এই জিনিসটা আরও ভয়ঙ্কর। কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে। যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার, শেষ। শয়তান 16 কলা পূর্ণ করে ফেলছে, ওর কাম শেষ। কখনো মনে করবেন না যে ওর থেকে আমি সুপিরিয়র, বেশি বুজুর্গ, বেশি ইমানদার। কারণ আপনি দেখতেছেন দৃশ্যত তো আমি ইমানদার, আমার দাড়ি আছে, তার দাড়ি নাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সে নামাজ পড়ে না। আমি নফল রোজা দিচ্ছি, সে তো রাখে না। আমি ঘুষ সুদ খাচ্ছি না, সে খাচ্ছে। সো আমি তো তার থেকে অবশ্যই সুপিরিয়র, এই চিন্তাটা আমার আসে স্বাভাবিক। নো, আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন, আপনি যে দাঁড়িয়ে রেখেছেন, নামাজে যাচ্ছেন, মসজিদে সত্য কথা বলতেছেন, ভালো পথে আছেন, এটা কখনোই আপনার নিজের জন্য না রে ভাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা আল্লাহ তাআলা আপনার নিয়ামত দিয়েছে, এই জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনার মনে করতেছেন আপনি ইবাদত করে এই জিনিসটা হয়েছে, না, আল্লাহ তাআলা চাইছে বিদা হয়েছে। যে কোনো সময় আপনার মন বিগড়ে যেতে পারে। কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তো এই অহংকারটা করবেন না, এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ, এটা মনে রাখবেন। শয়তানের একটা বড় ফাঁদ, কখনোই অহংকার করবেন না। আর যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন। আর অহংকার যদি কেউ থাকে, সে জান্নাতে যেতে পারবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে? খুব ইম্পর্টেন্ট কথা। কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার আছে? একদম ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা। ধরেন আপনি একটা খুব সাদাসিধে সাধারণ পোশাক পরে বাইরে বের হয়েছেন। আপনি চিন্তা করতেছেন যে আমাকে কি গুরুত্বপূর্ণ কোনো লোক দেখে ফেলবে। এই যে আপনার একটা সংকোচ বোধ, যে দেখে ফেললে কি হবে, বা দেখেই ফেলছে,
আপনার মনের ভিতরে একটা সংকোচ যে এই ড্রেস আমাকে দেখলো, আপনার মধ্যে অহংকার আছে। একটা মজলিসে গেছেন, এইরকম একটা মজলিসে আপনাকে হয়তো বা বসারই জায়গা দেয় নাই, বা পিছনে আপনার বসার জায়গা দিচ্ছে, আপনার মনটা খারাপ হয়ে গেছে যে সামনে বসাইলো না, আপনার মধ্যে অহংকার আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশা করতেছেন যে ওই ব্যক্তিটা আগে আমাকে সালাম দিবে, মানে সে আমাকে একটু সম্মান প্রদর্শন করবে, এই যে একটা ফিলিংস আপনি ধরে নেবেন আপনার মধ্যে অহংকার, একদম নিশ্চিত অহংকার আছে আপনার। কথা কি বুঝতেছেন? এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আমি লোকটা আসলে অহংকারী নাকি নিরহংকারী। আপনি দেখেন যে আপনি কতটুকু কি আছেন। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার। ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, যেই হোক, একটা কথা বলি, আমি এই কথাটা প্রায় আলোচনায় বলি এবং বলতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অশ্লীল কাজে নিজেকে কখনো জড়াবেন না, অশ্লীল কাজে কখনো নিজেকে জড়াবেন না। এটা একটু ব্যাখ্যা দরকার আছে। অ্যারিস্টটলের নাম শুনছে? অ্যারিস্টটল, তার ছাত্রকে আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডার কিন্তু যে সময় প্রিন্স, ওই সময় ওনার শিক্ষক অ্যারিস্টটলকে বলতেছেন যে গুরুজি আমাকে এমন একটা বুদ্ধি দেন যাতে করে আমি অনেক বেশি সম্মানিত হইতে পারবো, আমার জ্ঞান অনেক বেশি উচ্চ হবে, জ্ঞান বেড়ে যাবে, মানে মহাজ্ঞানী হইতে চাই এবং আমি সাম্রাজ্য বিস্তার করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? অ্যারিস্টটল ওনাকে নিয়ে ওনার বাগানের দিকে গেছে, ওই আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে বাগানের দিকে গিয়ে বলতেছে, একটা গাছ দেখাইছে, গাছের ডালটা শুকায় গেছে, পাতাগুলো শুকায় গেছে। বলতেছে বাবা এই গাছের পাতাগুলো কেন শুকায় গেছে বলো তো? বলতেছে এখানে প্রাণ নাই, এই কারণে। বলতেছে হ্যাঁ, এখানে প্রাণ নাই। একজন মানুষ যখন অশ্লীল কাজে নিমজ্জিত হয়, যখন সে তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তার ব্রেইনটা মরে যায়, ব্রেইনের যে প্রাণটা আছে, ব্রেইনের যে পানিটা আছে, পানিটা শুকায় যায়, তখন তার ব্রেইনটা কাজ করবে না। তখন এই শুকনা ব্রেইনে কোনো মানে জ্ঞান এখানে বসবে না, কোনো জ্ঞান এখানে জায়গা নিবে না। এবং তুমি যদি তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি তোমার তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি তোমার রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজ্য বিস্তার তো দূরের কথা। এই কথাটা সে একদম মানছে, সে চেষ্টা করছে সর্বোচ্চ যে না, আমি আর কোনোদিন নিজের কামনা বাসনার নিয়ন্ত্রণ হারা হব না, একটি লাগাম টেনে ধরবো, অশ্লীল কাজে নিজেকে জড়াবো না। এখনকার বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা পর্নোগ্রাফিতে আসক্ত। এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আমার হাজার হাজার পেশেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে যে স্যার আমি এত চেষ্টা করছি পর্নোগ্রাফি থেকে বের হওয়ার, কোনো উপায় পাচ্ছি না। আমি এরকম ছিলাম না, আমার পরিবার জানে আমি ভালো, আমার সমাজ জানে আমি ভালো, আমার টিচাররা জানে আমি ভালো, আমার ক্লাসমেটরা জানে আমি ভালো, আমার মতো ভালো ছেলে কেউ না। আমি নামাজও পড়ি, কিন্তু কয়েকদিন পর পরে রাত হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই অশ্লীল জিনিসগুলো না দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না স্যার। মনে হয় কেউ একজন আমাকে বলতেছে ফিস করে আমার ভিতরেই, অবচেতন মনেই, এই তুমি দেখো, এই তুমি দেখো, মনে হয় আমি একজন দাসে পরিণত হয়েছি। এবং এটাই সত্য। আপনি দেখেন অশ্লীলতা নিয়ে কিন্তু কয়েকটা আয়াত এসছে। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলতেছে তোমরা জেনার ধারের কাছে যেও না, কারণ নিশ্চয়ই এটা নিকৃষ্ট এবং অশ্লীল কাজ। আবার 24 নম্বর সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, পুরুষ এবং নারী দুইজনকেই বলতেছে তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টিকে অবলম্বন করো। আর 7 নম্বর সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যখন কেউ ঈমান হারা হয় তখন আমি শয়তানকে তাদের অভিভাবক বানাই। চিন্তা করতেছেন কথা? আপনি ঈমান হারা হয়ে গেলে আল্লাহ তাআলা বলতেছে শয়তানকে আপনাদের অভিভাবক বানিয়ে দিবে। আমার তখন মনে পড়ে শয়তান এর অভিভাবক হয়ে গিয়েছে। শয়তান কিন্তু একা কাজ করে না, তার অনেকগুলো মানে সহচর আছে, কোন এক সহচরকে দিয়ে আপনাকে কাবু করছে। তো ইউনিভার্সিটির ছাত্ররা বলে যে স্যার বেশিরভাগ সময় যেটা হয়, আমি যখন একটু অবসর পাই, ধরেন ক্যাম্পাস বন্ধ হয়েছে, আমি বাসায় গেছি, আমি ভালো ছেলেটা, আমি 20, 25, 30 দিন নিজেকে কন্ট্রোল করলাম, বাসায় গিয়ে আর কন্ট্রোল করতে পারতেছি না। ওই অশ্লীল কাজগুলো আমার হয়ে যাচ্ছে। এবং অশ্লীল কাজের চূড়ান্ত কাজটা করার পরে আমার এত বেশি হতাশা কাজ করে, মনে হয় মরে যাই, মনে হয় সুইসাইড করি। কিন্তু স্যার কেউ নাই, কাকে বলবো স্যার? এই লজ্জার কথা আমি কাকে বলবো যে আমি কোন জায়গায় কোন পাপে আমি লিপ্ত, আমি কাকে বলবো? এখান থেকে বের হওয়ার রাস্তা কি স্যার?
এবং সত্যিকার অর্থে বলতেছি ভাই, এটা হচ্ছে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য একটা চূড়ান্ত হাতিয়ার। এটা তাদের দেওয়াটা ফাঁদ। বিশ্বাস করেন ভাই, আপনি ইমান হারা হবেন, আপনি পশুতে রূপান্তরিত হবেন। পশু, অমানুষ, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে না। মিথ্যা বলছি, বাস্তব গল্প বলতেছি আপনাদেরকে। আমার অনলাইনের এক পেশেন্ট, এক বোন, উনি ফোন দিয়ে বলতেছে, ভাই আমার রাতে ঘুম আসে না, আমার হতাশায় আমি মনে হচ্ছে মরে যাবো। কি হয়েছে ঘটনা বলেন? আমার স্বামী 12 বছর ধরে সে বিদেশে আছে, মালয়েশিয়ায় আছে। আমার একটা মাত্র সন্তান, 2.5 বছরের বাচ্চা, বাথরুমে সে বালতির মধ্যে পড়ে গিয়ে সে মারা গেছে। আমি শোকে কাতর, আমি মা হয়ে এটা সহ্য করার মতো না। সে এমন পিশাচ, সে বিদেশ থেকে আসবে না, তার সন্তানের প্রতি কোনো মায়া নাই। পরে খোঁজ নিয়ে দেখলাম মালয়েশিয়ার এক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক। পরে জানতে পারলাম ওই লোক বিয়ের আগে থেকে সে পর্নোগ্রাফিতে আসক্ত, বিয়ের পরে সে পর্নোগ্রাফিতে আসক্ত। ওর মনুষ্যত্ব নাই হয়ে গেছে, ও পশু হয়ে গেছে। নিজের সন্তান মারা গেলে যার বুক কাঁপে না, চোখ দিয়ে পানি আসে না, আরে আপনার সন্তান মারা গেছে, আপনি কিভাবে ওইখানে এই কাজ করে বেড়াচ্ছেন? তা ওই বোনকে বলতেছি, বোন আমি কি বলবো, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে চোখের পানি ফেলে ডাকেন যে আল্লাহ তাআলা যেন ওনাকে হেদায়েত দেয়। আর যদি সম্ভব হয় ওই ভাইকে, আপনার হাজব্যান্ডকে আমার সাথে একটু কথা বলাই দিন। এখনও কথা বলার সুযোগ হয়নি, কথা বলার সুযোগ হলে বলবো। ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট আমাকে অনলাইনে দেখে তাদের মনের কষ্টের কথা আমাকে বলছে। আমি জানি তাদের 1 নম্বর সমস্যা কোনটা। যাদের মাদকাসক্ত বলেন, যে এই যে ইয়াবা, ফেন্সিডিল, এইটার পার্সেন্টেজের থেকে পর্নোগ্রাফির পার্সেন্টেজের আমি যদি বলি এটা 95 থেকে 99%, আর ফেন্সিডিল ইয়াবার পার্সেন্টেজ 5 থেকে 10%। অবশ্যই ওইটা জঘন্য খারাপ কাজ, কিন্তু আমাকে তো গুরুত্ব দিতে হবে যেটা বেশি মেজর সমস্যা, যেটা দেখা যায় না। রুমের ভিতরে একা হয়ে গেলে সে কি করতেছে আল্লাহ ছাড়া আর ও ছাড়া কেউ জানে না। সে যে নিজেকে ধ্বংস করে ফেলতেছে, বিয়ে করার সাহস হারিয়ে ফেলতেছে। বলছে কিভাবে বিয়ে করবো স্যার, আমি তো এখন আর পুরুষ নাই। এই কথার মিনিং আপনারা বুঝতেছেন। এরকমও ছেলে আছে যারা বলতেছে, স্যার বিশ্বাস করেন আমি চাই না আমি অন্য একটা ছেলের প্রতি আকৃষ্ট হই, কিন্তু কিভাবে যে আমার চেতনার মধ্যে পরিবর্তন আসলো, ব্রেইনের মধ্যে যে কিভাবে সবকিছু ঘটে গেল, আমি এরকম ছিলাম না। আমার অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ ছিল, এখন যেটা হয়েছে আমার হোমোসেক্সুয়াল টেন্ডেন্সি, মানে সমকামিতার মানে তার মধ্যে তৈরি হয়ে গেছে। তার অপোজিট সেক্সের প্রতি কোনো আকর্ষণ নাই। এই যে সমকামিতা, এটা আমি বলছি না পর্নোগ্রাফিতে যারা আসক্ত হবে, অশ্লীল কাজ, গোপন গুণে যারা লিপ্ত হবে, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হবে বংশে কারো হয় নাই, যার কারো কাছে শেয়ারও করতে পারবে না, যে এইটা কাকে বলবে যে আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি, এটা বলা সম্ভব? এবং এই যে দেখেন এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আমি বলি খুব গুরুত্বপূর্ণ কথা, লূত আলাইহিস সালামকে দিয়ে একটা সূরা আসছে না, ওনার কমকে কেন ধ্বংস করছে, ঘটনাটা শুনেন। আমার কি সময় আছে? আচ্ছা, খুব সংক্ষেপে বলবো, 2-3 মিনিটে এই গল্পটা বলবো। লূত আলাইহিস সালাম উনি যখন ওই সাদ্দুম ও অমরা ওই শহরে যখন উনি গেলেন, গিয়ে দেখতেছে এরা ছেলেরা ছেলেদের সাথে সম্পর্ক, বায়ুপথে সম্পর্ক। তো উনি ইসলামের যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওনারা বলতেছে তোমার কথাগুলো বন্ধ করো, আর তুমি যে এত শাস্তির কথা বলো, তোমার যে প্রতিপালক শাস্তি দিবে, এতই যদি সে শক্তিশালী হয়, শাস্তি দেখতো দেখি কীরকম শাস্তি সে দিতে পারে। শাস্তি তো দেয় না। এবং এটা এত জঘন্য জাতি ছিল তারা। ওই শহরটা আবার ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল, ওইখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্যবসা করতে আসতো। ব্যবসায়ীদেরকে ধরে তারা ধর্ষণ করতো, যে ব্যবসায়ী দেখতে একটু সুন্দর তারা ধর্ষণ করতো, এবং ভরা মজলিসে করতো। এত জঘন্য। এই কারণে একটা আয়াত এসেছে যে তোমরা এমন মানে কাজে লিপ্ত যেটা পৃথিবীর ইতিহাসে সৃষ্টির পর থেকে এত খারাপ কাজে কেউ লিপ্ত হয়নি। এবং এটা কিন্তু 1-2 জন করতো না, বলা চলে পুরো জাতিটা এরকম ছিল। এবং ওই জাতি আরও কিছু বৈশিষ্ট্য ছিল, যে তারা নর্মালি কী হয়, একটা জাতি যদি খারাপও হয়, একটা জাতি কেউ বিপদে পড়লে, টাকা পয়সা অর্থ সংকটে আছে, অন্য কেউ হেল্প করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওইখানে যদি কেউ অর্থ সংকটে আছে, তাকে হেল্প করলে এটা একটা পানিশমেন্ট, মানে এটা একটা অপরাধ। চিন্তা করেন, ধরেন আপনার পাশের বাড়ির একজন টাকার পয়সার কমতি আছে, আপনি তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছেন, এইটা ওই সাদ্দুম ও অমরা, ওই লূত আলাইহিস সালামের ওই গোষ্ঠী এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করতো। কেউ ভয়ে কাউকে সাহায্য করতো না, তোমারটা তোমার, আমারটা আমার। তো এই যখন অবস্থা,
খবর আসলো লূত আলাইহিস সালামের কাছে যে 3 জন সুদর্শন যুবক আসছে শহরে। ওনার তো মাথা খারাপ যে এই মেহমানরা এসছে, ওনাদের পরিণতি কি ভয়ানক হইতে পারে এই চিন্তা করে উনি ওনাদেরকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে এক জায়গায়। বারবার বলতেছে, আপনারা কি আমার বাসায় একটু মেহমানদারি আমি করতে চাই, আপনাকে আমন্ত্রণ নেবেন? ওনারা বলছে ঠিক আছে যাই। উনি ওই মেহমানদেরকে নিয়ে ওনার বাসার দিকে যাচ্ছে। যেতে যেতে বলতেছে যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই। ওই 3 জনকে বলতেছে, ওই 3 জন কিন্তু পিছনে পিছনে আসতেছে, ওনারা কোনো কথা বলে নাই। একই কথা আবার রিপিট করছে লূত আলাইহিস সালাম যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই। উনি চাচ্ছেন যে ওনারা যেন এনাদের সম্পর্কে জানতে পারে, জেনে যেন তাড়াতাড়ি এখান থেকে ভাগে। আবার এটাও যেন মনে না করে যে আমি ওনাদেরকে মেহমানদারি করতে যাচ্ছি না। দুই দিকে ব্যালেন্স রেখে কথা বলছে। এই অবস্থায় উনি ওনার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়ির যে ওনার স্ত্রী, ওনার কন্যারা দেখে, স্পেশালি ওনার স্ত্রী দেখে, তো বলতেছি এটা কীরকম, মানে এতটাই সুদর্শন, মানে তার বিস্ময়ে মানে বলতেছি এটা কীরকম মানুষ হতে পারে, এটা তো মানুষ এত সুন্দর কিভাবে হয়। তো লূত আলাইহিস সালামের নিষেধ অমান্য করেই ওই ওনার স্ত্রী শহরে চলে গেছে। উনি বলছে যাওয়া যাবে না, ওনার কথা মানতো না, ইসলাম প্রচারে ওনার স্ত্রী বাধা দিত। শহরে গিয়ে ওইখানকার যে যারা নেতৃস্থানীয় লোক, ওনাদেরকে বলতেছে আমি বাসায় যে 3 জনকে দেখে আসছি, এদের রূপ অন্য যে কোনো কিছুকে হার মানায়। তা ওই শহরে যে নেতা খেতা যারা আছে ওরা ঠিক আছে? সাথে সাথে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে গেছে। লূত আলাইহিস সালাম গেটের সামনে এসে ওনাদেরকে উনি মানে একটু আতঙ্কিত হয়ে গেছে। বলতেছে দেখো আমার মেয়েরা আছে, তোমাদের মধ্যে কি কোনো ভালো লোক নাই? যদি ভালো কেউ থাকে তাদেরকে বিয়ে করো, বিয়ে করে এটা তোমাদের জন্য বৈধ হবে। ওরা বলতেছে লূত তুমি খুব ভালো করে জানো আমরা কি চাই, মানে ওরা ওই 3 জনকে চায়, এক কথা শেষ। এই অবস্থায় উনি ব্যাকুল হয়ে কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দোয়া করলো। এমন সময় ওই 3 জন ওনাদের পরিচয় দিচ্ছে যে আমরা আসলে ফেরেশতা, ওনাদের পরিচয় দিচ্ছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ওনার একটা ডানা দিয়ে একটা ঝাপটা দিছে, ওই ঝাপটার মানে দিয়ে ওই বাতাসটা দিয়েই ওদের সবাই বলা চলে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে দিক বিদিক কোথায় ছুটাছুটি করতেছে, ওরা বুঝে উঠার আগে যে কী হইলো কী হইলো। এরপরে ফেরেশতারা বলতেছে যে আপনি রাতের অন্ধকারেই আপনার পরিবার নিয়ে চলে যাবেন, পিছন ফিরে তাকাবেন কি হচ্ছে, আপনার স্ত্রী ব্যতীত। উনি ওই কাজই করছেন, ওনার স্ত্রী পিছন ফিরে তাকাইছে। এরপর আপনারা জানেন ওই ফেরেশতারা কি, ওই জিবরাইল আলাইহিস সালাম ওই পুরো ভূখণ্ডটাকে আসমানে তুলে একদম উল্টা পাশ দিয়ে মাটিতে, শুধু তাই না কয়েক স্টেপে তাদের উপর মানে ইয়েটা আসছে, শাস্তিটা আসছে। আল্লাহ তাআলা এরপরে পাথর নিক্ষেপ করছে, ওই অবস্থায় পাথর নিক্ষেপ করছে সবার ইয়েতে, এবং সবাইকে গিয়ে পাথরটা বিঁধেছে। তা আমি যেটা বলতে যাচ্ছি, অশ্লীলতা যারা যখন একটা সমাজের সবাই অশ্লীল কাজে নিমজ্জিত হয়, স্পেশালি এরকম এই যে আনন্যাচারাল যে সম্পর্কগুলো, পারভার্টেড যে রিলেশনশিপগুলো, স্পেশালি সমকামীর কথা বলছি, তখন কিন্তু ওই এলাকায় গজব চলে আসে। এত বেশি ভূমিকম্প কেন হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে। আপনারা জানবেন, মানে আমরা তো এগুলো নিয়ে পেশেন্ট ডিল করে আমরা জানি যে সত্যিকার অর্থে ঘটনাটা কীরকম। এত বেশি পেশেন্ট এই সমকামিতার আপনি চিন্তা করতে পারবেন না এগুলো কীভাবে হইলো। আল্লাহ মাফ করুক। এই জন্য দয়া করে ভাই অশ্লীল কাজে নিমজ্জিত থাকবেন না, চেষ্টা করবেন আল্লাহর কাছে সাহায্য চান। যারা এই ফাঁদের মধ্যে আটকে গেছেন, চোখের পানি ফেলেন, চোখের পানির উপরে কোনো চিকিৎসা নাই। কিয়ামুল লাইল চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমাকে রক্ষা করো, আমি শয়তান আমাকে এমনভাবে আঁকড়ে ধরছে আমি এখান থেকে বের হইতে পারতেছি না। আর কোনো ডাক্তার, কোনো হেকিম, কোনো কবিরাজ কেউ আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। আমি বলতেছি কেউ পারবে না, এটার কোনো ওরকম চিকিৎসা নাই। এটা হওয়ার পরে যে কনসিকুয়েন্সগুলো, এটা খুবই ডিফিকাল্ট, এটা চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট। আর পর্নোগ্রাফিতে যারা আসক্ত, ওই যে বলে স্যার পড়ালেখা মাথায় নাই, থাকবে না তো, পড়া থাকবে না, এখন পড়বেন পরে ভুলে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে, সারাদিন মনে হয় শুয়ে বসে কাটাই, মেজাজ খিটখিটে, সমাজে কারোর সাথে মিশতে মন চাইবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, শিক্ষককে লাঞ্ছিত অপমানিত করবেন, শিক্ষকের কথা মেজাজ খিটখিটে লাগবে। দেখবেন যে একটা মেয়েকে আপনি স্বাভাবিকভাবে তাকে নিয়ে চিন্তা করতে পারবেন না, সব থেকে খারাপ চিন্তাটা তাকে নিয়ে আপনি করবেন। এক কথায় আপনি চূড়ান্ত দাস, শয়তানের দাস, আপনি একটা পশু। আপনাকে পশু বানায় সে মারতে চায়, সে নিজেও জাহান্নামী, সে চায় যে কীভাবে আপনাকে নিয়ে সে জাহান্নামে যেতে চায়। দয়া করে এই ফাঁদে পা দিয়েন না ভাই, বিশ্বাস করেন। আর গোপন গুনাহটা ছেড়ে দিয়ে যদি গোপন ইবাদত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্মান যে কোথায় উঠাবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার একটা সুযোগ আছে, এখন তো প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, মোবাইল ফোন, প্রত্যেকের হাতে। তো রাত হইলে তো আপনি চাইলেই এটা খারাপ কিছু দেখতে পারেন। এটাই তো ইমানের পরীক্ষা। আমি তো মনে করি এর থেকে বড় সুযোগ ইমানের পরীক্ষা আর অন্য কোনো নাই। আপনি চাইলে যা কিছু দেখতে পারেন, আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাকে দেখতেছে, এই যে ফিলিংস, এই যে ইমান,
আপনি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে কাটাই দিলেন, এটা না দেখে আল্লাহ তাআলা কি রাজি খুশি হবে না? সম্মান কোথায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা তো খালি মনে করেন যে এইটা করলে এটা হয়, এটা করলে এটা হয় না, সবসময় এটা না। আপনি গোপন ইবাদত করেন, আপনার ধারণার বাইরে আপনার সাফল্য আসবে ইনশাআল্লাহ। আমি বলতেছি ধারণার বাইরে সাফল্য আসবে, আপনি শুধু গোপন ইবাদতটা করে দেখেন। আমার কথা কি ক্লিয়ার? মা বাবার সাথে কখনো কখনো খারাপ ব্যবহার করবেন না, দয়া করে। মা বাবার সাথে যখন কথা বলবেন না, আপনার অক্সিটোসিন রিলিজ হবে, অক্সিটোসিন মা বাবারও হবে আপনারও হবে, দুইজনের ভালো লাগে কাজ করবে, রোগ জীবাণু সহজে থাকবে না, সহজে আপনার রোগ এসে চেপে ধরতে পারবে না, আপনাদের হার্ট ক্লিন থাকবে, লাংসটা পরিষ্কার থাকবে, ব্রেইনটা অ্যাক্টিভলি কাজ করবে, ভালো লাগার ফিলিংস আসবে। কিসের এগুলা? আপনার দুনিয়া হচ্ছে আপনার মা বাবা। বিয়ের পরে আপনার বউ বাচ্চা আপনার তারা থাকবে অবশ্যই, বিয়ের আগে তো আপনার দুনিয়া আপনার মা বাবা। আপনি তাদের সাথে কানেকশন বিল্ড আপ না করে অমুক নেতা তমুক নেতার পিছনে স্লোগান দেন, কি রে ভাই? আপনি বন্ধু বানাইছেন, আরেকজন বন্ধু আপনার থাকতেই পারে ভালো বন্ধু, সে যদি তার যদি প্র্যাকটিসিং মুসলিম হয়, তার যদি সত্যিকার অর্থে মোরাল ভ্যালু ভালো থাকে, আপনি একজন বন্ধু বানাতেই পারেন, যার কাছে আপনি শেয়ার করে মনে করেন যে না একটা আস্থার জায়গা, আপনাকে ভালো পরামর্শ দেয়, খুবই ভালো। কিন্তু দুনিয়াতে আপনার মা বাবার থেকে আপন কে হইতে পারে? এটা সম্ভব? নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে রে ভাই। একটা বাবা, আমি একটা পত্রিকা দেখেছি, ছিল তার কোলে তার একটা সন্তান ছিল, ছোট বাচ্চা। তো নিউজটা এরকম এসছে যে ওই বাবাটা এরকম করে এরকম মানে সন্তানটাকে সে কোলে ধরে ওইভাবে ডুবে গেছে, মারা গেছে, সন্তানও মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু বাবা তার কোলটা ছাড়ে নাই, বাচ্চাকে আগলে ধরছে, জীবন দিয়ে দিয়েছে। চিন্তা করেন। অথচ এরকম অসংখ্য অসহায় বাবা আমাদেরকে ফোন দিচ্ছে, বাবা এখন আমার সন্তানরা এত ব্যস্ত, আমি হয়তো আমার সন্তানের বাসায় আছি, কিন্তু সে অফিস করে, ব্যবসা করে, কতদিন হয়েছে মনটা চায় যে আমার সন্তানটার সাথে বসে একটু গল্প করবো, 10 মিনিট 15 মিনিট যদি একটু সময় দিত আমার মনটা শান্ত হইতো। কিন্তু তারা এত ব্যস্ততা দেখায়, আসলেই ব্যস্ত, এটাও সত্য। কিন্তু আপনি হাজার ব্যস্ত হলেও আপনার বৃদ্ধ বাবাকে একটু সময় দেন রে ভাই, আল্লাহ তো আপনার সম্মান বাড়ায় দিবে, রিজিক বাড়ায় দিবে, বিশ্বাস করেন। এটা আপনি করে দেখেন, আপনি মানে দুনিয়া জয় করে ফেলবেন। সত্যিকার অর্থে মা বাবার খেদমত করবেন, মানে মা বাবার খেদমত করতে গিয়ে আবার বউয়ের উপর নির্যাতন, তাকে এক চোখে দেখা, এটা করবেন না। আপনার স্ত্রী, সবসময় বলি, আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, তারও সম্মান আছে, সে তার বাবা মামাকে ফেলে আপনার কাছে এসছে, তাকে সম্মান করবেন, কিন্তু মা বাবাকে ফেলে এই কাজটা করবেন না। আর যে কথাটা আমি বলতে যাচ্ছি মা বোনদের জন্য, অনেকে আছে না যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খুব বেশি খায়, মা বোন আছে, বিশ্বাস করেন যে মেয়েরা রাত জাগে এবং খুব বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খায়, তাদের উদ্দেশ্যে বলি, তাদের একটা রোগ হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে তাদের ওভারিগুলোতে সিস্ট হয়, মাল্টিপল সিস্ট। এই ধরনের মেয়েদের বিয়ের পরে তাদের বাচ্চা হয় না, বন্ধা হয়ে যায়। তো বন্ধা হইলে কি হয়, একটা সত্যিকার গল্প বলি আপনাদেরকে। এক বোন আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমার 10 বছরের সংসার, তারও স্বামী বিদেশে থাকে, বলতেছে স্যার 10 বছর ধরে আমাদের বাচ্চা হয় না, এখন সমস্যা হচ্ছে আমারই সমস্যা, আমার পলিসিস্ট, মানে অনেকগুলো সিস্ট। তা আমি ওনার লাইফ হিস্ট্রিটা শুনলাম যে লাইফ স্টাইলটা কেমন ছিল। উনি বলতেছে স্যার সত্যিকার অর্থে আমি যখন পড়ালেখা করতাম, ওই স্টুডেন্ট লাইফে আমি খুব বেশি ভাজা পড়া খাইতাম, ফাস্টফুড খাইতাম, রাত জাগতাম, আজকে আমার এই অবস্থা। এখন যেটা হয়, আমার শ্বশুর বাড়ি থেকে প্রেশার, আমার স্বামীকে আরেকটা বিয়ে দিতে চায় এবং আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমার স্বামীকে আরেকটা বিয়ে দিবে। তো এটা তো স্যার আমার জন্য মেনে নেওয়া খুবই কষ্টের। তো এরকম করুণ পরিণতি যাদের হয়েছে, যারা এই অবস্থায় আছে, তারাই শুধু জানে যে তাদের জীবনটা কতটা কঠিন। সত্যিকার অর্থে বলতেছি, জীবনটা সত্যিকার অর্থে কতটা কঠিন। এবং ওই মেয়ে বলতেছে যে স্যার এখন শ্বশুর বাড়িতে এত বেশি নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি, আমি আর ওখানে থাকি না, আমার বাবার বাড়িতে আছি, বাবার বাড়িতে এসে আরেক দৃশ্য, আমার ভাইয়ের সংসারে আছি, আমার ভাইয়ের বউও এটাকে ভালো মতো নিচ্ছে না। এখন যে আমি চিকিৎসা করাবো, ওই চিকিৎসার মানে ব্যয়ভারটা বহন করা আমার জন্য কঠিন, আমাকে একটা রাস্তা দেখান। সো আপনারা রাত জাগবেন না, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাবেন না। মেথির কথা বলছি না, মেথি নিয়ে একটা কথা বলি, যাদের আঙ্গুলগুলো, এই যে নখগুলো ফেটে গিয়েছে, ফেটে দেখবেন যে নখগুলো খুব খারাপ অবস্থা, আপনার মেথি বেটে ওইখানে লাগায় রাখবেন, মেথি দেখবেন যে ইনশাল্লাহ কাজ হবে। আর একটা বিষয় হচ্ছে, শীতকালে দেখবেন যে ঠোঁট খুব ফাটে না, ঠোঁট ফাটে, পা ফাটে না, হ্যাঁ শেষ করবো, আপনারা গ্লিসারিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল
ক্যাপসুলটা কাটলে যে তেলটা হয় এটা মিক্সড করে যদি পায়ের মধ্যে যে ফেটে গেছে আর ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার এখান থেকে খুব চমৎকার একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন আমার কথা? তো আমি আসলে কথা অনেকগুলোই বলেছি, আপনারা যতদূর বুঝতে পেরেছেন আশা করছি এটা যদি মেনে চলতে পারেন জীবনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সবার জন্য দোয়া। আপনারা ভালো কিছু করেন, মা বাবার খেদমত করেন, নিজেকে অশ্লীল কাজ থেকে দূরে রাখেন। আল্লাহ চাহে তো আপনাদের সম্মান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বাড়িয়ে দিবে, রিজিকও বাড়বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।